نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমআহ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তাকওয়া এবং মুত্তাকি সম্পর্কে আলোচনা করছিলাম কোরআনুল কারীমের আলোকে। তাকওয়ার গুরুত্ব, মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কি, এই বিষয়ে কথা হচ্ছে। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ, ওটা না হলে তো প্রত্যেক নবী তাওহীদের দাওয়ার মধ্যে এসেছে। তাওহীদের দাওয়াতের ভাষা ছিল আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং নবীর আনুগত্য। আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করো, এই কথাটাকেই নবীরা দুই ভাবে বলতেন। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আর আল্লাহকে ভুলে যাও। কোরআন কারীমে নবীদের যে দাওয়াত এটা ছিল একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর নবীর আনুগত্য। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, খাতামুন, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী। সব নবী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন। সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন।
তাকে সাইয়্যিদুল মুরসালিন। নবী আল্লাহর ইবাদত এবং তাকওয়া, এটার নাম হলো কোরআন কারীম প্রথম সূরা সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা আলিফ লাম মিম। আলিফ লাম মিমের মধ্যে প্রথম কথা আল্লাহ বলেছেন যে কোরআন কারীম, এতে কোন ধরনের কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম, এতেও কোনো সন্দেহ নেই। এটাতে যা আছে নূর এবং হেদায়েত, এতেও কোনো সন্দেহ নেই। এই কিতাবকে আল্লাহ কোরআন কেমন পর্যন্ত সংরক্ষণ করবে, হেফাজতে রাখবে, এতেও কোনো সন্দেহ নেই। যা রয়েছে এখন এই কিতাবটা হেদায়েত কার জন্য? কার জন্য? লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য। তাকওয়ার জিন্দেগি কোরআন থেকে শিখবে, কিন্তু তাকওয়া যখন আসবে তো কোরআন থেকে প্রভাবিত হবে। যার মধ্যে আল্লাহ ভয় নাই, আখিরাতের বিশ্বাস নেই, তো সে কোরআন কারীমের হেদায়েত করবে। কোরআন কারীম আবার যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, হেদায়েত পেতে চাও, কোরআন। অন্ধকার থেকে বাঁচতে চাও, আলো গ্রহণ করতে চাও, তো করবে। আলোকিত মানুষ কেমন হয়? যে কোরআন থেকে আলোকিত মানুষ চায়, কিন্তু আলো কোথায় আছে? কোরআন। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আলোকিত মানুষ পাবে না। আলোকিত মানুষ কিন্তু আমাদের তাকওয়া শিখতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার জীবন কেমন হয় এটা বুঝতে হলে কোরআনের ব্যবস্থা হতে হবে, কোরআনের দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল ঈমানের বিষয় আমাদের ফিকিরটা একটু কম। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু কম। ফিকির বাড়াতে হবে। কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, কাকে বলে তাকওয়া? কালিমা একবার পড়েছি, ঈমান আনা হয়ে গেল, কিন্তু ঈমান এমন জিনিস যে ঈমান আনতে আবার দেখে নিলেন। ঈমান কেমন জিনিস কখন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামিন। সূরা ইব্রাহিম। কালিমা তাইয়্যিবার মাধ্যমে আমরা বানাচ্ছি, তো এটাকে তো আল্লাহ তাআলা ঈমান কি দিলেন আমাদেরকে, আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কালিমা তাইয়্যিবা এটা হলো সাধারণ একটা পবিত্র বৃক্ষ, গাছ। ঈমানের কালিমা যখন তুমি পাঠ করলে, অন্তর থেকে বিশ্বাস করলে, এর অর্থ হলো তুমি একটা গাছ রোপণ করবে, একটা গাছ রোপণ করবে। এই গাছটা তুমি ফলন করবে। কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করে পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ রোপণ করে কোথায়? কলমের জন্য ঈমানের বৃক্ষকে রোপণ করলাম। আপনি এমনি কোন গাছ লাগাবেন, তো এটা যত্ন নিতে হবে, হ্যাঁ, পানি দিতে হবে, আরো যেমন যেভাবে যত্ন নেওয়া দরকার, যে গাছে সেভাবে যত্ন নিতে হয়, আগাছা কাজ করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। তো এই ঈমান নামের যে বৃক্ষ, এটারও কি করতে হবে? হেফাজত করতে হবে, যত্ন নিতে হবে, ওটার জন্য কাজ আছে।
তাহলে এটা ফলের জমিনে মজবুত হবে। এটা রব চারিদিকে ছড়ায়, ফলনের জমিনে মজবুত হয়ে বসবে। তারপরে গাছ যত সুন্দর হবে, মজবুত হবে, এটার যত যত্ন নেওয়া হবে, তো দেখা যাবে এটার ফল, এটার ডালগুলো খুব ফলাবে। সেই ফলগুলো কি? ঈমান নামের বৃক্ষের ফল কি? নেক আমল, নেক আমল, তাকওয়ার জিন্দেগি, গুনাহ থেকে বাঁচা, অপরাধ থেকে বাঁচা, সমস্ত চিন্তা থেকে দূরে থাকা, এটা হলো ঈমান নামক বৃক্ষের কি? ফল। এই ফল আসতে থাকবে যদি ঈমান জানে মজবুত হতে থাকে। যত নেক আমল হবে তত গাছ আরো মজবুত হবে, আরো বেশি নেক আমল আসতে থাকবে। যত গুনাহ থেকে বাঁচবে, ঈমানের গাছটা আরো শক্তিশালী হবে, গুনাহ থেকে বাঁচা আরো সহজ হয়ে যাবে। আসলে ভাষা তো কিসের নাম? এই ঈমান কিসের নাম? একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, যে আকীদাগুলো আমরা জানি, এই আকীদাগুলো তো আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেকগুলো আকীদা ঈমানের মধ্যে, ঈমানের মুফাসসির আমরা কিন্তু পড়ে এসেছি, অনেক আকীদার মধ্যে আছে। কিন্তু আকীদাগুলো বুঝতে হবে এক এক আকীদার অধীনে কতগুলো ঈমানের কথা আছে, এবং কোন আকীদার বিপরীতে কি কি কাজ, কি কি কথা, যেসব কাজ এবং কথা, যেসব চিন্তা ঈমানে আকীদার বিপরীত, ওই কথা বললে, ওই কাজ করলে ঈমান থাকে না, ঈমান আকীদাকে শেষ হয়ে যায়, কালিমা শেষ। এগুলো জানা দরকার। কে জানে? হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া থাকলে তখন জানার ফিকির হবে, তখন সেটা নিজের মধ্যে নিজের দিলের মধ্যে, নিজের মনের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা আসবে, যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে। তো প্রথম কথা ঈমানের যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। একমাত্র আল্লাহ হলো মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনার কাছে এবং একমাত্র আপনার কাছে প্রার্থনার হাত একমাত্র কার দরবারে উঠবে? আল্লাহর দরবারে। এই কপাল কার প্রতি, কার সেজদা করবে? একমাত্র আল্লাহর সাথে করবে। আল্লাহ সেজদা করবে, আল্লাহকে সেজদা করার জন্য দোয়া করতে বলবো, সেজদা একমাত্র আল্লাহ হক, প্রার্থনা একমাত্র আল্লাহ হক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। তাকে আল্লাহ তাআলা যে দান করেছেন মুক্তি, সফলতা, একমাত্র এই শরীয়তের অনুসরণের মধ্যে। সূরাতুল জাসিয়া ৩০ নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين. هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون.
أم حسب الذين اشتروا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দ্বীনের একটি শরীয়ত দান করেছি। দ্বীনের একটি শরীয়ত, আল্লাহর দ্বীন, আল্লাহ আকমলতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ইসলাম দ্বীন। আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য চেয়েছেন, পছন্দ করেছেন, সেটা হলো ইসলাম। এটা কি ইসলাম? দ্বীনের জন্য একটা থাকবে, শরীরের কিছু দিন, এটা দিন না। দিন মানে শরীয়ত মানে না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এটা কিনা গ্রহণ। আল্লাহ যে দিন আল্লাহর বান্দাদের জন্য পছন্দ করেছে সেটা হলো ইসলাম। ইসলামের একটা শরীয়ত থাকবে, ওই কথা বলছে। এই দিন, এই ইসলামের একটা শরীয়ত নাম দেবে, ওই শরীয়ত বলবে তো শরীয়তের আপনাকে রেখেছে, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন এই শরীয়ত মেনে চলে, তোর নবীর অনুসরণ এই শরীয়ত মেনে চলতে হয় না। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। যাদের কাছে খুব দুনিয়া থেকে ভালো হয়েছে, আল্লাহ সেটা বলছেন, যাদের কাছে এই লোক নাই, নাই না, তাদের এটা ইসলাম। আপনাকে শরীয়ত দান করেছে, ইসলাম আপনার জন্য দিন, দিন বলতে পারবে ইসলামের শরীয়ত আপনাকে দান করলাম, এই জীবনের মাধ্যমে মানুষই করতাম। হে নবী, আপনার সুন্নাত, আপনার জীবন, এটাই উম্মতের জন্য কি আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রহমত চায়, আখিরাতের শান্তি চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ওইটাই তোমার জন্য অবলম্বন, ওইটাকে গ্রহণ করো। সুন্নাত এবং শরীয়ত এটার মধ্যে ব্যক্তি, এদের মধ্যে কথা নেই। যাদের কাছে চাল নেই তাদের খেয়াল খুশি, তারা যা বলবে, তারা যে নির্দেশনা দেবে, ওই সব উচ্চগুলো করে নেবে। আল্লাহর বান্দারা, মুসলিম বান্দারা এটা আল্লাহ চান। এভাবে বলে তারা সেটা পাবে না, শান্তি পাবে না, মুক্তি পাবে না। ওরা আমাদের যাদের কাছে ওই নাই, কিন্তু তারা কি হতে চায়, আমাদের রাহাবানি হতে চায়, আমাদেরকে রাহাবানি করতে চায়। দেখেন পশ্চিমা বিশ্বে এখন পুরা দেশের নেতৃত্ব দিতে চাইবে না, তাই পুরা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, আল্লাহ ঘোষিত করে বলছেন এরা তোমাদের কাজে আসবে না, কবরে হাতে এরা তোমাদের কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। দুনিয়ার জিন্দগি সফল হতে হবে, কিন্তু দুনিয়াতে তো আর ভিতরে আখেরাতের লোক যেটা চোখ বন্ধ হয়ে যে চোখ কি বল, চোখ বন্ধ হলে এখন তো ফিরে আসছে, এখন মনে হয় ওরা কিভাবে আমাদের লিডারিং করবে তাহলে ফায়দা হবে, উপকার না। এরা আপনার উপকার আসবে, অত্যাচারীরা একে অপরের বন্ধু।
এখন যে যে মুসলিম এবং মুসলিম যত দূরে যেতে হয় ঘুরে ফিরতে কি তাদের ইসলামের জন্য ইসলামের কিন্তু তুমি মুসলিম, আল্লাহ তোমাকে কালিমার নামত দান করেছেন, ইসলামের নামত দান করেছেন, তোমাকে বুঝতে হবে তার হাদিসের মধ্যে তার হাদিসের মধ্যে কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ নবীর সুন্নাহ এর বাইরে গিয়ে তোমরা সফলতা পাবে না, মুক্তি পাবে না। এখন যারা তোমাদের পরিচালনা করতে চায় তাদের পিছনে চললে তোমাদের দুনিয়াতে বরবাদ, আখেরাতে বরবাদ, চোখ বন্ধ হওয়ার বক্তব্য ছিল, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে তোমাদের বন্ধের আল্লাহ, তোমাদের তাকওয়ার দিকে অবলম্বন করি ভাই, তাকওয়ার দিকে অবলম্বন করি। এই আল্লাহ অনুসরণ করার নির্দেশ দিয়ে যার কাছে ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, সুন্নাত নাই, ওহীর জ্ঞান নাই, তাকে তুমি বন্ধু বানাবে, তাকে তুমি তোমার রাহবর বানাবে, তাদেরকে রাহবর বানালে তোমার কোনো أم حسب الذين اشتروا السيئات أن نجعلهم كالذين وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون আল্লাহর দেওয়া এই শরীয়ত, এই শরীয়ত যে কোরআনের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, এগুলো হলো মানুষের জন্য, এগুলো হলো মানুষের জন্য বাসায়ের, মানে তুমি যদি পথ পেতে চাও, নির্দেশন পেতে চাও, নির্দেশন এই কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে, আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে, এখানে নির্দেশন, এখানে হেদায়েত, এটা হলো হেদায়েত মানে যদি তুমি বিশ্বাস করতে, যদি তুমি বিশ্বাস হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তোমার পথ হলো আল্লাহ যেটা দেখান সেটা, তোমার পথ হলো আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখান সেটা তোমার হেদায়েত। তুমি যদি রহমত চাও তাহলে সেটাই আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে, আখিরে নবীর সুন্নাতের মধ্যে। আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত, যারা অপরাধী, পাপী, যত অশ্লীলতা, যত দুর্নীতি যাদের মধ্যে, এরা কি ভাবছে আমি তাদেরকে ওই লোকদের মতো, আমার ওই বন্ধুদের মতো থেকে বানিয়ে দেব, ওদেরকে ধরে নেব আমার ওই বন্ধুদের মতো যারা ঈমান এনেছে, নেক আমল করেছে? সম্ভব? আল্লাহ বলছেন যে ঈমান এনেছে, নেক আমল আল্লাহ মেনে চলে তার হিসাব আছে, আর যে অপরাধী, পাপী, অন্যায় অবিচার যার মধ্যে, তার হিসাব আরেকটা। এই দুটো পক্ষকে আমি এক জানিয়ে দিব, একরকম মুমিনদেরকে যে পরিস্থিতি দেবে, এই অপরাধীদেরকে সুপরিস্থিতি দেবে,
নেক আমল করা করে তাদের থেকে পুরস্কার দেবে, যারা অন্যায় অপরাধ বেঈমানি তাদের থেকে ছিল কখনো শুনবেন। সমতা আর বৈষম্য কার কাছ থেকে শিখবে? কোরআন থেকে শিখবে। কোরআন থেকে শিখবে কোনটা বৈষম্য কোনটা সমতা, ওটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোরআন থেকে শিখো। কোরআন শিক্ষা বাদ দিয়ে আপনি সমতা সৃষ্টি করবেন, সমতা প্রতিষ্ঠিত করতে যাবেন, সম্ভব। পরে সমতার নামে বৈষম্য হবে, সমতার নামে কি হবে? সমতা যদি জানতে চাও, শুনতে চাও, আল্লাহর বান্দাদের মধ্যে তুমি সমতা প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কোরআন থেকে হেদায়েত নাও, তাকওয়ার জিন্দেগি প্রতিষ্ঠিত করো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো। কোরআনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করতে যাও, বৈষম্যের বিরোধী আন্দোলন, কিন্তু তুমি সমতা শিক্ষা কোরআন থেকে হাসিল করো, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কি হবে? বৈষম্য বিরোধী আন্দোলন হতে অবিচার হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি অবিচার হবে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করো, অথচ কোরআন সম্পর্কে তুমি বেখাবে, সুন্নাহ সম্পর্কে বেখাবে। কারণ সমতার শিক্ষা কোরআন সুন্নাহর বাইরে তুমি পাবে না কখনো। এই যে দেখেন, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন মুমিন আর মুমিন না সমান হবে কিভাবে? অসম্ভব। একজন নেক আমল করে, একজন পাপ করে, সমান হবে কিভাবে? সমান হবে? সমান হলে ভাগ করে বাইরে চলে গেল। এটা দেশের করতে পারেনি, আন্দোলনের মুখে বের করে চলেছে। এর মানে ইনসাফ আর পারে না, ইনসাফ আর যিনি মাইকে পারে না, ইমান আর মুনাফিকি এক হতে পারে না, আমানত আর খেয়ানত এক হতে পারে না। আমানত, সততা, সত্যবাদিতা আর দুর্নীতি এক হতে পারে? এক হতে পারে না। তাহলে সমতা আর বৈষম্য এটা কার কাছ থেকে শিখতে হবে? কোরআন থেকে, সুন্নাহ থেকে শিখতে হবে। তাদের হায়াত, তাদের মত একরকম হবে। একজন অমুসলিম ইমান ছাড়া, আল্লাহর প্রতি ইমান ছাড়া মারা গেছে, তার কবরের জিন্দেগি, আর যে ইমান নিয়ে মারা গেছে তার কবরের জিন্দেগি এক হচ্ছে? সম্ভব। তার হাসরের জিন্দেগি এক হবে? এখন মাহিয়া জীবদ্দশায় ইমানওয়ালার জিন্দেগি, ইমানওয়ালার জিন্দেগি, নেক আমলওয়ালার জিন্দেগি, সুন্নাত ওয়াল জিন্দেগি যত শান্তিময় হয়, যত শান্তিময় হয়, একজন অমুসলিমের আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, তার জীবন শান্তিময় হতে পারে না। অথচ আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান না থাকে সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান না থাকে সত্ত্বেও তাকে আল্লাহর জমিনে থাকতে দিচ্ছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বাধ্য করে মুসলমান বানাতে চান। আল্লাহ প্রতিষ্ঠান দেয়, তুমি বাধ্য করে তাদের মুসলমান বানাও, এই বিধান থেকে আল্লাহ দেন। আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন, সবাই ঈমান আনো, ঈমানের মধ্যে শান্তি। ঈমান ছাড়া তুমি মরো, তাহলে আখেরাতে ধরা আছে। আখেরাতে কি আছে? আল্লাহ এই কথা বলছে, কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই যে বাধ্য করে তাকে কি করে মুসলমান বলেন না। এর মানে কি? আল্লাহ তাআলা অমুসলিমদেরকে আল্লাহর জমিনে নিরাপদে থাকতে দিচ্ছেন, নিরাপদে থাকতে দিচ্ছেন। তাদের জান মালের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সব অমুসলিম।
সমস্ত মুসলিমকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আছে, আল্লাহর জন্য তারা থাকতে পারবে। অথচ আল্লাহর বিদ্রোহী, আল্লাহ কি বিদ্রোহী, আল্লাহ যদি ইমান নাই, আল্লাহর বন্ধ হয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিয়ামত ভোগ করছে, আল্লাহর সঙ্গে থাকছে, আল্লাহর আবহাওয়া গ্রহণ করছে, আল্লাহর নিয়ামতে ডুবে আছে, কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ দেওয়া বিশ্বাস করেন না, শান্তি বিশ্বাস করেন, তা আল্লাহ তাআলা তার জানমালের নিরাপত্তা দিয়ে রাখছে। ঠিক না ঠিক? কিন্তু আপনার জিজ্ঞাসা করেন শান্তি আছে, শান্তিতে আছে কিনা? শান্তিতে নেই। অমুসলিমে যদি জানতো একজন নবী তার দিন কোন প্রশংসা, যদি অমুসলিমে জানতো সব মুসলিম একসাথে বেরিয়ে। কিন্তু আমরা ইমানওয়ালারা, ইমান নেওয়ার আল্লাহ যাদেরকে দিয়েছেন, দান করেছেন, ইমানটা তো রেখে দিতে হবে নাকি? হ্যাঁ, আমাদের ইমানটা তো মজবুত হতে হবে, ইমানটা তো মজবুত হতে হবে। ইমান যত মজবুত হবে, যত সুন্দর অনুষ্ঠান তত প্রশান্তি, তত শান্তি আর প্রশান্তি আমরা বুঝতে পারি নিজের জীবনে। কষ্ট হতে পারে মানুষের জিন্দিগিতে, কষ্ট আসতে পারে, সবসময় সুস্থ থাকে তা না, অসুস্থতা আছে, রোগ ব্যাধি হয়, বিভিন্ন পরিমাণে আছে, কষ্ট হয়, কিন্তু এই কষ্ট রোগ ব্যাধির পিছনের মধ্যে আত্মার পেছন দিলের প্রশান্তি কিসের কারণে? ইমানের কারণে, ইমানের কারণে। তো একজন মুসলমান আমাদের জিন্দিগি একরকম, কারণ ওর কাছে তো শরীরের আলো আছে, তার কাছে শরীরের আলো নেই। এখন যাদের কাছে শরীরের আলো আছে তারা শান্তি করবে তাদের কাছে, ওইসব অমুসলিমদের কাছে, হ্যাঁ, যাদের কাছে কি নাই, শরীয়ত নাই, যাদেরকে আল্লাহ আলো দান করেছে তারা আলো অন্ধকারে চলে আসে, এটা ভালো কথা। শান্তি তো দিতে পারবে ইসলাম, শান্তি আসবে ইসলামের শরীয়তে, আলো আসবে ইসলামের শরীয়তের অনুসরণে। বুঝতে পারবেন ভাই? এবং সমতা, বৈষম্য, এসব শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? শরীয়তের কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, সেই তৌফিক দান করেন। বুঝতে পেরেছেন? সংস্কার অনেক ভালো জিনিস, কিন্তু সংস্কারের শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? সংস্কারের কথা যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই হাদিস কিসের বুঝছেন? সংস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি শতাব্দীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন এটা 10 হিজরি, শুধু 10 হিজরি, 10 হিজরির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, 10 হিজরি 11 হিজরি শুরু, 10 হিজরিটা এই উদাহরণের সময় এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন থেকে প্রতি শতাব্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা, কিছু নেক বান্দাকে তারপরে তৌফিক দিয়ে দেন, হিম্মত দান করেন, কিসের জন্য? নিজের দিকে চিন্তা দিয়ে নিজের দিকে। আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাব হাদিসটা আছে, অনেক অনেক কিতাব আছে। নিজের দিকে আমরা দিন, নিজের দিকে আমরা দিন, আল্লাহ কিছু নেক বান্দাকে আল্লাহ দাঁড় করেছিলেন, তারা এই দিন শরীয়ত, যেটা অন্ধকারের বাতাসের মধ্যে আলো, এবং সকল থেকে বাঁচার জন্য শান্তি বার্তা যে কোরআন সুন্নাহ দ্বীন ও শরীয়তের মধ্যে আছে, এটা এই দিন যায় আলোর দ্বারা অন্ধকার এসে যায়। তো
তখন মানুষ অনেক সময় অনেক ভুল ভাষাকে মনে করে গেছে, অনেক বেদাতকে মনে করে গেছে, আরামকে মনে করে হালাল, একবারে ভালো সুন্দর, সুন্দর অসুন্দর সুন্দর, কল্যাণকে অকল্যাণকে কল্যাণ, এই ধরনের তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিছু ন্যাক বান্দা যাদের কাছে সহি এলেম আছে, সহি এলেম আছে, তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিয়ে দেয়, তারা সব কিছু কি করে দেয়, সংস্কার করে দেয়। আমরা দিন দিন সহ্য করে দেয়, হ্যাঁ, অপব্যবহার করে বিভিন্ন অপব্যবহার করে বা নির্বাচন কারণে না, দেখো আল্লাহ এটা বলেছেন, আল্লাহ নবী হাদিসে এইভাবে সংস্কার করেন। তাদেরকে বলা হয় মুদাব্বির, তাদেরকে বলা হয় কি? আচ্ছা, তো যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, বেদাতের সুন্নাত বলছে, ওরা একটা কাজ করে নাকি? হ্যাঁ, ওদের সংস্কার কি করবেন আপনি? ওটার নাম সংস্কার। সংস্কার কিসের নাম? প্রত্যেক জিনিসকে হেদায়েতের উপরে নিয়ে আসে, সুন্নাতের উপরে নিয়ে আসে, এটা হল কি সংস্কার। এখন আমাদের একবারে খুব মানে একটা সমতা প্রতিযোগিতা করার জন্য সেজন্য আমাদেরকে বিভিন্ন সেক্টরে এখন এই সংস্কারের এবং করতে গিয়ে যদি সমতার নামে, তাহলে কি হবে? অন্যায় হবে, অন্যায় হবে, জুলুম হবে, এবং শহীদদের সাথে কি হবে? গাদ্দারি, এই কথা মনে করতে হবে। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন কি কোরআন, ওটা প্রশ্ন দেবেন, ওটা প্রশ্ন করা দেবেন। কিছুদিন আপনার কি বলে ব্রিটেনের কালে চললাম, কিছুদিন আমেরিকার কালে চলবে, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার কালে চলবে, না না এসব কিছু হয়ে গেছে। আল মুদাররাব আল মুদাররাব দেখি না, ওইখানে শান্তি আছে, পরীক্ষা করে দেখি এর একটা বুঝতে আসেনি, এতদিন একটা করলাম শান্তি পেলাম না, এখন আর চাকরি করে যদি দেখি না, আরে ভাই আল্লাহ দিয়ে দিয়েছিল দেওয়ালে, তুমি বৃষ্টিতে হয়ে থাকো, আখিরাতের তুমি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সামনে দেওয়া করিয়া যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতা কে প্রতিষ্ঠিত করে, তাহলে গণবেলা করতে থাকতে হবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি আমরা দেখছি কি সংস্কারের কথা বলছি,